সালামু আলাইকুম। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে আমাদের এই পুরো বিশ্বের অবস্থা কি হবে। আমাদেরকে ইসলামের পরিচয় দিয়ে গিয়েছেন এবং আমাদেরকে তিনি বলে গিয়েছেন যে কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। আর আফসোস, তিনি যে আলামতগুলি বলে গিয়েছেন তার প্রায় 80% আলামত আমাদের এই যুগে বিদ্যমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটির মাধ্যমে আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন সেই হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'রি। হঠাৎ আমাদের সামনে এমন এক ব্যক্তি উপস্থিত হলেন যার পোশাক ছিল অত্যন্ত সাদা এবং চুল ছিল অত্যন্ত কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন। যার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না এবং আমাদের মধ্য হতে কেউ তাকে চিনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। অবশেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। তিনি নিজের হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং দুই হাত নিজের উরুর উপর রাখলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এবং বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো। ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ। এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তুমি সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এবং তুমি রমজানে রোজা রাখো এবং সামর্থ্য হলে বাইতুল্লাহ হজ করো। ক্বালা সাদাক্তা। তখন জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি সত্য বলেছ। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এই দৃশ্য দেখে অবাক হলাম। তিনি প্রশ্ন করছেন এবং তিনি প্রশ্নের উত্তরে সত্যায়ন করছেন। মনে হচ্ছে তিনি জানার জন্য প্রশ্ন করছেন না, বরং আগে থেকেই জানে, অন্য কোনো উদ্দেশ্যে প্রশ্ন করছেন। ক্বালা ফাখবিরনি আনিল ঈমান। তখন জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এবার আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা আন তুমিনা বিল্লাহ। তিনি বললেন, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে, তার রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দ সবকিছুর উপর বিশ্বাস করবে। ক্বালা সাদাক্তা। তখন তিনি আবার বললেন যে তুমি সত্য বলেছ। ক্বালা ফাখবিরনি আনিল ইহসান। তখন জিবরাইল আমিন আবার প্রশ্ন করলেন, এবার ইহসান সম্পর্কে আমাকে